জায়গাটা কত সুন্দর না, অনেক সুন্দর চমৎকার একটা জায়গা। তো কোথায় চলে আসলাম বলেন তো? এখানে আমরা পর্দা গার্ডেনে চলে আসলাম। আর এখানে এত সুন্দর সুন্দর চুড়ি দেখে আমরা দেখতে লেগে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগে চলে আসলাম। রাস্তার যত ধুলাগুলি সব মুখে পড়ে একেবারে মুখের অবস্থা খারাপ। তো যাই ঘুরে আসি, কোথায় যাচ্ছি দেখা যাক। এই তো চলে আসলাম পদ্মা গার্ডেনে। আর এত মানুষজনের ভিড়, আর চারপাশে এত ঠান্ডা শীতল হাওয়া আসতেছে, খুবই ভালো লাগতেছিল। আর পাখির কিচিমিচির ডাক বা চারদিকে শব্দ হতেছিল, এই জন্য ভয়েসটা কিন্তু অফ করে দিয়েছিলাম। পরে ভয়েসটা দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জায়গাটা অনেক সুন্দর না? আমার কাছে বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে, নিরিবিলি পরিবেশ। আর এখানে সময় কাটানোর জন্য অনেক সুন্দর লাগবে। যখন মনটা খারাপ হয় এইসব জায়গায় আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে, মনটা অনেক হালকা হয়ে যায়। যাই হোক, জায়গাটা আমরা ঘুরতেছি আর খুবই ভালো লাগছে। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, যেহেতু মামা তো ভাইটা এসেছে, ভাই বলল চলো যাই আপু ঘুরাই আনি তোমাদেরকে, নতুন জায়গা যেহেতু তোমরা কিছু চেনো না, তোমাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। তো চলে আসলাম, ভাই যেহেতু সাথে আছে এই জন্য ঘুরতে আর সমস্যা কিসের, সাথে তো একজন মানুষ আছে তাই না? তো ঘুরতেছি আর আপনাদের সাথে একটু ভাবলাম আমি একা দেখবো আর আপনাদের শেয়ার করবো না, তাই কখন হয়। আর এই যে দেখুন নদীর পানি, আর নদী কতটা চর পড়ে গেছে, পদ্মা নদীর এই যে দেখুন কতটা চর পড়া। আর ওইদিকে আরো পানি আছে, এদিকে উঁচু চর, এই জন্য পানিটা নেই। তো ওইদিকে যাওয়া হলো না, অন্য কোনো দিন যদি ভাগ্যে থাকে তো অবশ্যই যাব। তো এখান থেকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, দেখালাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে তো এই সুন্দর মুহূর্তগুলি তো শেয়ার করে ফেললাম। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ঘুরতে ঘুরতে এই তো নোঙ্গরে চলে আসলাম। আর নোঙ্গরে এসে এত সুন্দর লাগছে, এখানে দেখুন কত সুন্দর। আর সবাই এখানে ফটোশুট করতেছে, খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। কারণ এই ভিউগুলি কিন্তু সব সময় কিন্তু দেখা হয় না, মাঝে এই যে হঠাৎ করে এই জায়গায় নিয়ে আসলো বলে দেখতে পেলাম। যাই হোক, এই যে মুক্ত মঞ্চ, অনেক মানুষজন এখানে, অনেক গান বাজনা হতেছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, আমাদের কাছে খুবই ভালো লাগছে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। যাই হোক, এই যে আমরা দেখতেছি চারপাশটা, আর এই তো আপনাদের সঙ্গে শেয়ারে করে ফেললাম। তারপরে এই তো আমরা আবার এখন বের হয়ে যাব। এই যে চারপাশটা সুন্দরভাবে ভিডিও করে নিলাম। আর এখানে ভাই বলতেছিল যে একটু বসো আপু, তোমাকে ছবি তুলে দিই। যাই হোক, ছবি তোলার পরে এই তো আমরা চলে আসতেছি রাস্তায়। আর রাস্তায় আসতে আসতে এই তো মামি গল্প করতে করতে আসতেছিলাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। কেমন লেগেছিল অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু আমি এখানে মামি একা আছি, এই জন্য মামা তো ভাইটা বললো ঘুরে আসি, তাহলে ঘুরে আসলাম, খুবই ভালো লাগলো। যাই হোক, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। তারপর যাই হোক, ঘুরে আসলে গিয়ে মন চাইলো না, তারপরেও চলে আসতে হবে, কিছু করার নেই। তো আস্তে আস্তে এই তো এদিকে আবার দেখতেছি মেলা বসেছে। তো এখান থেকে মেলাতে দেখছি অনেক চুড়ি। তো মেয়ে দেখে বলছে আম্মু একটু দেখি, আমি দেখো দেখতেছিল। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল। আর মেলা মানে অনেক ধরনের সাজগোজ, অনেক কিছু সাংসারিক জিনিস। আমাদের মেয়েদের যেভাবে এইসব জিনিসপাতি দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না, নিতেই হবে এমন মনে হয়। তো যাই হোক, এখানে নতুন পরিবেশে নতুন জায়গায় এই জন্য বেশি কিছু কিনবো না। তো চারপাশটা ঘুরতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের সারাদিনের ব্লগ এই আমার ছিল, কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই কিন্তু জানাবেন। তো যাই হোক, দেখা হলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।